রঙিন তোতা, তুমি এই মেঘের রাজ্যে নিরীহ পাখিদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করো, তা না হলে এই রাজ্যে তোমার জায়গা হবে না। তোমাকে আমি কঠিন শাস্তি দিব। এই জন্যই তো আমি খারাপ আত্মার শক্তি নিয়ে জাদুতে শক্তিশালী হয়ে গেছি। তোমাকে এই মেঘের রাজ্য থেকে বোতল বন্দি করে পৃথিবীতে পাঠাই দেব। তোমাকে সরাতে না পারলে আমি এই রাজ্যের রাজা হতে পারবো না। খরবত্তর জাদু শক্তি, এই ঈগলকে বোতল বন্দি করে এক্ষুনি পৃথিবীতে পাঠাই দাও। শয়তান রঙিন টিয়া, তুই আমাকে বোতল বন্দি করলি, তোকে আমি ছাড়ব না। শয়তান শয়তান রঙিন টিয়া, কে আসো আমাকে বাঁচাও, বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও। কে তুমি? কোথা থেকে এলে? বাঁচাও বাঁচাও বলতেছ, আর তোমাকে বোতলে কে বন্দি করলো? কি হয়েছে তোমার? আমি হলাম মেঘের রাজ্যের পাখি, ওই রাজ্যের রাজা। এক রঙিন তোতা পাখি নিরীহ পাখিদের উপরে অন্যায় অত্যাচার করত। আমি প্রতিবাদ করলে সে আমাকে তার শয়তানি জাদু শক্তির মাধ্যমে পৃথিবীতে পাঠায় দেয় এবং সে রাজা হতে চায় ওই রাজ্যের। তুমি আমাকে এই বোতল থেকে মুক্ত করে দাও, আমি আবার ওই মেঘের রাজ্যে ফিরে যাব। ঠিক আছে, আমি এখনই তোমাকে মুক্ত করে দিচ্ছি। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তবে তোমাকে আমি একটা জাদু দিয়ে যাব। এই জাদুটার মাধ্যমে তুমি 3টি কাজ করতে পারবে, তবে জাদুটি ভালো কাজে ব্যবহার করবে, কখনো খারাপ কাজে ব্যবহার করবে না। টিম টিম ছিম ছিম বলে তুমি যেটাই চাইবে সেটাই পাইবে। এখন আমি চলি বন্ধু। হাতি, আমি তোর পিঠে চড়ে পুরো বনটা ঘুরবো। আমি এখন এই বনের রাজা। তোর মতো বানর এই বনের রাজা? তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করিস? তুই জানিস এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলাম আমি। আমাকে দেখলে সবাই ভয় পায়, আর তুই আমাকে আদেশ করিস? তোর সাহস অনেক বেড়ে গেছে না? এমন আচার মারবো, এক আচারে তোকে মেরে ফেলবো হারামজাদা। হাতি, তুমি আমাকে অপমান করলে আমি এখনই তোমাকে বিড়াল বানিয়ে দেব। ছিম ছিম টিম টিম, হাতিকে এখন এই মুহূর্তে বিড়াল বানিয়ে দাও। একটু আগে তো বড় বড় কথা বললি, এখন মেও মেও করতেছ। সারা জীবন এইভাবে বিড়াল হয়েই থাকো। এই ছাগলের বাচ্চা, এখন থেকে আমি এই বনের রাজা। যা, ওই জঙ্গল থেকে আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আয়। দুলহ বানল, আমি এখন গাছ খাবো, তুই দিত্তাপ কলিতা, তুই তলিদা। তোর মতো বান্দল আবার লাদা হবে, দাদা বান্দর দা। ছাগলের বাচ্চা, তুই আমাকে অপমান করলি, আমি এখনই তোকে মুরগির বাচ্চা বানিয়ে দেব। টিম টিম ছিম ছিম, এই ছাগলের বাচ্চাকে এখনই মুরগির বাচ্চা বানিয়ে দে। শয়তান বানর, তুই আমার বাচ্চাকে মুরগির বাচ্চা বানিয়ে দিলি, আমার বাচ্চাকে বাজ পাখি নিয়ে গেল। দাঁড়াও, আমি তোর বাবার কাছে বিচার নিয়ে যাব। শয়তান বানর, বানর ভাই, আপনার ওই দুষ্ট ছেলে আমার বাচ্চাকে মুরগির বাচ্চা বানিয়ে দিয়েছে। সেই বাচ্চাকে বাজ পাখি নিয়ে গেছে। বানর ভাই, আপনি আমার বাচ্চাকে বাঁচান। বানর ভাই, আমার বাচ্চা এখন কোথায় আমি কিছু জানি না। বানর ভাই,
আপনি আমার বাচ্চাকে ফিরিয়ে দেন বানর ভাই। ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ওই দুষ্ট ছেলেকে আজকে আমি এমন শিক্ষা দিব যে ও আর জীবনে কোনো দিন এরকম কাজ করার সাহস পাবে না। আজকে ও জীবনের শেষ দিন, ওকে আমি মেরেই ফেলবো। তুমি যাও, আমি দেখতেছি। ওরে বাবারে, আমার আব্বা কত বড় লাঠি নিয়ে আসতেছে, আমাকে পেলে তো মেরেই ফেলবে। এখন কি করা যায়? লুকানোরও তো কোনো জায়গা নেই, তাহলে একটা বুদ্ধি বের করতেই হবে। টিম টিম ছিম ছিম, আমাকে এখনই হরিণ বানিয়ে দাও। বাবা তো চলে গেছে, এখন আমি বানর হয়ে যাই। টিম টিম ছিম ছিম, আমাকে বানর বানিয়ে দাও। বানর হচ্ছি না কেন? আমার তো 3টা কাজ আগে হয়ে গেছে। ও আল্লাহ, আমি এখন তো বানর হতে পারবো না। শিকারি এসে গেছে। শিকারি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বহুদিন থেকে বনে ঘুরতাছি হরিণ শিকার করব বলে, একটা হরিণও পাইতেছি না, কিন্তু আজকে তোরে পাইছি। আজকে তোরে জবাই কইরা ভুনা কইরা খামু সবাই মিল্লা। জাদুর 3টা কাজই বানর শেষ করে ফেলেছে, তাই বানর হরিণ থেকে আর বানর রূপে ফিরতে পারে নাই। পরিশেষে শিকারীর হাতে বানরের মৃত্যু হয়।